তো সৌদি আরবে যারা আছেন অবশ্যই জানেন যে সৌদি আরবে পানি কিনে খেতে হয়। আর যারা বাইরে অনেক ফিল্টার আছে ওই রাস্তার পাশে ওই ফিল্টার থেকে পানি খায়, এগুলো আসলে ঠিক না। কারণ ওই ফিল্টারগুলো অনেক দিন চেঞ্জ করে না, এই যে অনেক ময়লা জমে থাকে। আর এই ময়লা পানি খাইলে পরে আপনি অসুস্থ হতে পারেন, এমনকি পেটে অনেক ধরনের সমস্যা হয়। তো সৌদি আরবে এমনিতেই অনেক দিন যারা থাকে পানি খাইলে পরে সমস্যা হয়ে যায়। আর এই জন্য পানি কিনে খাওয়া উত্তম। এর জন্য আমি পানি কিনে খাই সব সময়। এই জন্য দোকানে যাচ্ছি পানি নেওয়ার জন্য। দেখাই পানি কয় টাকা লাগে এক বোতল পানি নিতে, আর এক বোতল পানি আমার কয়দিন যায় এটাও দেখাবো। তো এটা হচ্ছে আমার রুমের পাশে একটা দোকান, এখান থেকে পানি নেব। এই যে পানি রাখছে, পানি দুই ধরনের পানি আছে। এটা হচ্ছে 6 টাকা করে, এটা হচ্ছে 8 টাকা করে। আর বোতল দিলে 8 টাকা। আর যদি একবারে প্রথম অবস্থায় কিনলে পরে 15 টাকা লাগে। পরে পানি শেষ হওয়ার পর বোতল যদি আপনি ব্যাগ দেন তাহলে 8 টাকা দিলে পরে এই বোতলগুলো দেয়, সবুজ বোতল এইগুলা। এগুলোর পানি একটু বেশি ভালো, তো এটা পানিও ভালো। আচ্ছা, এই কোম্পানিতে একই পানি তো একই মনে হচ্ছে, কোম্পানি একই। এর পানি কি বেশি এটা মনে হয়, তাই না? তো এরকম দোকানে সব ধরনের জিনিসই পাওয়া যায়, যেমন টমেটো আছে, পেঁয়াজ আছে এরকম। সৌদি আরবে অনেক রাস্তার পাশেই, মানে বেশি দূরে না, অল্প একটু ফাঁকে ফাঁকে এরকম বাকালা পাওয়া যায়, মানে দোকান পাওয়া যায়। সেগুলো মুদিখানা টাইপের সব কিছুই পাওয়া যায়, যেমন সাবান, শ্যাম্পু, পেস্ট সব কিছুই। যেমন এই যে ঠান্ডা, তারপর চিকেন, এরকম অনেক কিছুই পাওয়া যায়। হচ্ছে দুধ, জুস আইটেম। এটা হচ্ছে সৌদি আরবে একটা দোকান, যেখানে আইসক্রিমও আছে, বিভিন্ন ধরনের আইসক্রিম, আইস। তো আমি মূলত পানি নেব, তো একটা আইসক্রিম নেব। ফ্লেভার কি এটা? তো সত্যি কথা বলতে সৌদি আরবে এই পানি দোকান থেকে নিয়ে যাওয়া রুমে মানে এত বিরক্ত লাগে বলার বাইরে। মানে পানি নেওয়াই সর্বোচ্চ কষ্ট।